গভীর রাতে আয়াতুল কুরসির দুটি গোপন শব্দ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এই দোয়াটি 7 আসমান ভেদ করে আরশে আজিমে গিয়ে নক করবে। দেখেন, আমরা দোয়া করতে হয় কিভাবে এটাই আমরা জানি না। গভীর রাতে আমাদের অনেক সময় ঘুম ভেঙে যায়, ওই অবস্থায় যদি আয়াতুল কুরসির গোপন দুইটি শব্দ, যে দুইটি শব্দ আমরা কেউ জানি না, এই দুইটি শব্দের ফজিলত আমরা জানি না, এই দুইটি শব্দ পড়ে যদি আপনি আল্লাহকে ডাক দিতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার মনের যে কোনো আশা, যে কোনো বাসনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আমাদের মধ্যে প্রবলেমে নাই এমন মানুষ খুঁজে পাওয়া যায় না, এবং গভীর রাতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রাত যখন গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কার কি প্রয়োজন, কার ঋণের সমস্যা, কার অর্থনৈতিক সমস্যা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন প্রথম আসমানে বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপর নারাজ হয়ে যায় যে বান্দারা বারবার বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না। সুতরাং যে কোনো প্রয়োজনের জন্য রাতের বেলাটা খুব পারফেক্ট সময়। এই রাতের বেলায় দুইটি শব্দ রয়েছে আয়াতুল কুরসির মধ্যে, আমরা যে আয়াতুল কুরসিটা পড়ি খুবই ফজিলতপূর্ণ আয়াত। পবিত্র কোরআনের যত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সবচেয়ে প্রেস্টিজিয়াস আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির দুইটি গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই যে হাইয়ুল কাইয়ুম আমরা পড়ি, হাইয়ুল কাইয়ুমের এখানে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, এই দুইটাকে অনেকে ইসমে আজম বলেছেন। এবং কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইসমে আজম আল্লাযী ইযা দুআয়া বিহি আজাবা, ইসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহকে ডাক দিতে পারে, তার যে কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এই দুইটা শব্দকে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, এই দুইটা শব্দকে অনেকেই ইসমে আজম বলেছেন। সুতরাং রাতের বেলায় যখন আপনাদের ঘুম ভেঙে যাবে, আপনারা চেষ্টা করবেন ঘুম যখন ভেঙে যাবে তখন এই দুইটা শব্দ পড়ার জন্য। এই দুইটা শব্দ পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের যে কোনো বাসনা কবুল করে নেবেন। এবং যাদের ঋণের সমস্যা রয়েছে, বিশেষ করে যাদের সন্তান ভালো না, সন্তানের জন্য দোয়া করতে চান, অথবা নেককার স্ত্রী প্রয়োজন, যাদের নেককার স্বামী যাদের প্রয়োজন, এরকম যাদের এই বড় বড় প্রবলেমগুলো যাদের রয়েছে, আপনারা ট্রাই করবেন এই রাতের সময়টাকে বেছে নেওয়ার জন্য। সাহাবে একরাম রাতের বেলায় একটা সময় বের করে নিতেন, যদি কারো কোনো প্রয়োজন হতো ওই সময় তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন। দেখেন, আপনি একজন মানুষের কাছে স্বাভাবিকভাবে বুঝেন, একজন বড় লিডারের কাছে আপনি যদি অনেক মানুষের সাথে যান, আপনার তেমন মূল্যায়ন থাকবে না। কিন্তু যদি আপনি একাকী প্রাইভেটলি পরে যান, যখন মানুষ খুব না কম,